বাটিতে চালটা নিয়ে নিয়েছি, চালটা এরপর আমি গুঁড়ো করে নেব। চালটা আমার গুঁড়ো হয়ে গেছে, আমি এরপর এই চালটা ঢেলে নেব। আমি আরিসা পিঠাটার জন্যে গুড়টা বসিয়ে দিয়েছি, গুড়টা পাক খাওয়া পর্যন্ত অপেক্ষা করব। গুড়ের পাকটা কীরকম হয়েছে দেখার জন্য আমি একটা বাটিতে জল নিয়েছি, দিয়ে এর মধ্যে গুড় দিয়ে দেব, দিয়ে এটা দেখব পাকটা হয়েছে নাকি। আমার এখানে গুড়ের পাকটা হয়ে গেছে, আমি এরপর গুড়টা নামিয়ে নেব। আমার গুড়ের পাকটা কি সুন্দর হয়েছে দেখুন। আমি এটার মধ্যে 1 চিমটি নুন দেব, দিয়ে আমি চালের গুঁড়িটা মেখে নেব। আমার এটা মাখা হয়ে গেছে, আমি একটু ঠান্ডা করব, হাতে সহ্য করতে পারা যায় সেই রকম ঠান্ডা করে আমি এটা পাকিয়ে পাকিয়ে নিয়ে তেলের মধ্যে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, আমি এইরকম হাতে করে পাকিয়ে পাকিয়ে নিয়ে ভেজে নেব। বন্ধুরা, আমার আরসেগুলো ভাজা হয়ে গেছে, আরসেগুলো খুব সুন্দর লাগে খেতে, অনেক দিন রেখে খাওয়া যায়। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।